তেকে বুকে টেনে নেই জাঙ্কুক। তে কাঁদছে। তে কেঁদো না, বোগামের পাপের শাস্তি বোগাম পাবে। না না। কেন? তুমি চাও না বোগাম শাস্তি পাক? চাই, কিন্তু গ্রামের কেউ বিশ্বাস করবে না। আপনি জানেন না জাঙ্কুক, আমি গিয়েছিলাম গ্রামে, ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আমাকে দোষিতা বলেছে। আমি পুলিশের কাছেও গিয়েছি, তারা আমার কথা শুনেনি, উল্টো আমাকে। আর কিছু বলতে পারলো না তে, কান্নায় ভেঙে পড়ে। চুপ করো তে, কান্না করো না, ওরা শাস্তি পাবে, আমি দেব ওদের শাস্তি। তের নাক মুখ লাল হয়ে গেছে। জাঙ্কুক তের চোখের পানি মুছে দেয় আর তের চোখের দিকে তাকায়। তেও জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক একটা ঘোরের মধ্যে চলে যায় আর কাঁপতে থাকা তের ঠোঁটে কিস করতে শুরু করে। তের ঠোঁট কাঁপছিল অতিরিক্ত কান্না করার ফলে। তে একটু অবাক হয়, কিন্তু জাঙ্কুককে দূরে সরিয়ে দেয় না, কারণ জাঙ্কুকের স্পর্শ তার কাছে ভালো লাগছিল। কেন জানা নেই তের। একটু পর তেও রেসপন্স করতে শুরু করে। জাঙ্কুক যখনই আরো একটু গভীরে যাবে, তার আগেই তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরি তে, আমি এমনটা করতে চাইনি, তোমার কান্না থামছিল না তাই। ইটস ওকে জাঙ্কুক বলে তে চলে যায়। জাঙ্কুক মনে মনে নিজের করা কাজকে ধিক্কার দিতে থাকে। কেটে গেছে 7 দিন। তেকে জাঙ্কুক তার প্লেটে এনে রেখেছে, কারণ বাগান বাড়ি শহর থেকে একটু দূরে হয়ে যায় আর জাঙ্কুক যখন তখন সেখানে যেতে পারে না। তাছাড়া তে একটা মেয়ে একা এত বড় বাড়িতে কিভাবেই থাকবে। সিউল শহরে জাঙ্কুকের নিজস্ব একটা ফ্ল্যাট আছে। মাঝে মাঝে কাজের চাপে বাসায় ফিরতে না পারলে সেখানেই থাকে। কেটে গেছে আরো বেশ কিছুদিন। তে এখন জাঙ্কুকের সাথে অনেকটাই সহজ হয়েছে। তের কি লাগবে না লাগবে জাঙ্কুক সব এনে দেয় তেকে, বাহিরে যেতে দেয় না। মাঝে মাঝে জিমিন আর সুগাও আসে, ওদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে তের। জাঙ্কুক অফিসে কাজ করছিল, হঠাৎ তে তাকে কল করে। হ্যালো তে। অপর পাশ থেকে শুধু কান্নার শব্দ ভেসে আসছে। তে কি হয়েছে, কান্না কেন করছো? তে তবুও কাঁদছে। তখন প্রায় সন্ধ্যা। জাঙ্কুক তাড়াতাড়ি প্লেটের উদ্দেশ্যে চলে যায়। গিয়ে দেখে তে এখনো কান্না করছে। জাঙ্কুক অনেকবার জিজ্ঞেস করে, কিন্তু তে কিছুই বলে না। আমাকে একটু ক্লাবে নিয়ে যাবেন? এর জন্য কি কান্না করতে হয়? বলেন নিয়ে যাবেন। তুমি যেতে চাইলে নিয়ে যাব, চলো। এরপর জাঙ্কুক তেকে ক্লাবে নিয়ে যায়। তে অনেক বেশি ড্রিঙ্কস করে। জাঙ্কুক বাধা দেয়, কিন্তু তে শুনে না। তে প্রায় ড্রাঙ্ক। তখন জাঙ্কুক তার হাত ধরে টেনে নিয়ে যায়। জাঙ্কুক ছাড়েন আমাকে। কি হয়েছে এমন আপনার সাথে? আমার যেখানে ইচ্ছে আমি সেখানে চলে যাব। কেন? আপনি ভালো মানুষ তাই। তোমার ইচ্ছে করে না ভালো মানুষের সাথে থাকতে, ভালো মানুষকে ভালোবাসতে? না। তে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, জাঙ্কুক তার পিছু পিছু। কেন? জানি না। তে হঠাৎ পড়ে যেতে নিলে জাঙ্কুক তেকে ধরে ফেলে। জাঙ্কুক ছাড়েন আমাকে। না ছাড়বো না, তুমি ড্রাঙ্ক, চলো বাসায়। না আমি যাব না। জাঙ্কুক জোর করে তেকে কোলে তুলে নেয় আর বাসায় নিয়ে যায়। ছাড়েন আমাকে, সবাই আমাকে ব্যবহার করে, আর আপনি আমাকে রুমে নিজের কাছে রেখেছেন, তবুও একবারের জন্য আমাকে নিজের করে নিতে চাননি কেন জাঙ্কুক? আমি তোমাকে ভালোবাসি তে। না আমি বাসি না, আমি চলে যাব বলে বাইরে যাওয়ার জন্য পা বাড়াই। তখনই জাঙ্কুক টেনে ধরে তের হাত। ছাড়েন আমাকে। তোমার সাথে ওসব করলে তুমি থাকবে আমার কাছে? আমাকে খাওয়াচ্ছেন, জায়গা দিয়েছেন থাকার জন্য, আর আমাকে ভোগ করবেন না?
সত্যি আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহ কেনা। যেখানে পুরো দুনিয়া দেহের পাগল, সেখানে আপনি নিজের কথা শোনাচ্ছেন। আমি সত্যি বলছি তে। বলে হাত ছাড়িয়ে যেতে নেই, তখনই জাঙ্কুক তেকে ধরে কিস করতে শুরু করে। তেও কিস ব্যাক দিচ্ছে, এরপর গভীর থেকে আরো গভীরে। তে যেন চাইছে জাঙ্কুক তার সাথে ইন্টিমেট হোক। হলো তাই, জাঙ্কুক এক পর্যায়ে তের সাথে ইন্টিমেট হয়। তে যেন সুখ লাগছে, অন্যরকম ভালো লাগা কাজ করছে। পরের দিন সকালে জাঙ্কুক তেকে সরি বলে, কিন্তু তে হাসে। জাঙ্কুক, আপনার অধিকার আছে আমার কাছে আসার, কিন্তু আপনি আমাকে না জানিয়ে ভুল করেছেন। তে, তোমাকে বললে তুমি রাজি হতে না, তাই। ইটস ওকে, তবে পরে আফসোস করবেন না তো? না। সেদিনের পর থেকে তে আর জাঙ্কুকের সম্পর্ক আরো ভালো হয়েছে। এখন জাঙ্কুক প্রায় দিন তের সাথে থাকে। জানি ছটফট লাগছে জাঙ্কুককে না দেখে, তাই সে জিনকে বলে জাঙ্কুকের ফ্ল্যাটে যায় জাঙ্কুককে দেখতে। জাঙ্কুক বাসার বাহিরে ছিল। জানি জাঙ্কুককে জানায় সে তার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে। এটা শুনে জাঙ্কুক তাড়াতাড়ি বাসার দিকে ছুটে। কলিং বেলের শব্দ শুনে তে দরজা খুলে দেয়। তুই তুই জাঙ্কুকের ফ্ল্যাটে কি করছিস? জানি আরো অনেক কিছু বলে, তেকে অপমান করে। তে কান্না করতে করতে বাসা থেকে বেরিয়ে যায়। জানিও ফিরে যায় নামজুন সাহেবের বাসায়, কিন্তু কাউকে কিছু বলে না তের ব্যাপারে। জাঙ্কুক ফিরে দেখে তে নেই। তার বুঝতে বাকি নেই জানি নিশ্চয় তেকে কিছু বলেছে, কারণ জানি তেকে সহ্য করতে পারে না। কোনো মেয়ে তার ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। জাঙ্কুক তখনই তেকে খুঁজতে বের হয়, আর তেকে পায় নদীর ধারে। তে নদীতে লাফ দিবে তার আগে জাঙ্কুক তেকে ধরে ফেলে। তে, কি করছিলে? ছাড়েন আমাকে জাঙ্কুক, আমি বাঁচতে চাই না, এই মুখ কাউকে দেখাতে চাই না। কি হয়েছে আমাকে বলো। এরপর তে জাঙ্কুককে সব খুলে বলে। জাঙ্কুকের চোখ লাল হয়ে যায়। তেকে সাথে নিয়ে জাঙ্কুক সোজা বাড়িতে আসে। কলিং বেলের শব্দ শুনে জিন দরজা খুলে দেয়। জাঙ্কুক আর তে একসাথে ভিতরে প্রবেশ করে। জেনি, জেনি, এই জেনি। কি হয়েছে বাবা, আম্মুকে বল। জেনিকে আসতে দাও। জেনি, জেনি, এই জেনি, কোথায় তুই? আহ জাঙ্কুক, কি হচ্ছে কি? আর এই মেয়েকে? ওর পরিচয় পরে দিচ্ছি, আগে জেনিকে আসতে দাও। এর মধ্যে জেনি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তুই এ বাসায় লেখাপড়ার উদ্দেশ্যে এসেছিলি, এখন তোর লেখাপড়া শেষ, নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যা। তোর চেহারা আমার দেখতে ইচ্ছে করছে না। কি বলছিস জাঙ্কুক? ঠিক বলেছি। ততক্ষণে জেনির চোখ ভিজে উঠেছে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? জাঙ্কুক, তুই এই মেয়েটার জন্য আমাকে এভাবে বলতে পারলি? এই নষ্টা মেয়ে, তুই এ বাসায় কেন এসেছিস? কথাটা বলতে দেরি জাঙ্কুকের চড় মারতে দেরি হলো না। আহ জাঙ্কুক, তুমি আমাকে মারলে একটা নষ্টা দর্শিতা মেয়ের জন্য। শাট আপ জেনি, শি ইজ মাই ওয়াইফ। কথাটা শুনে তিনজন একসাথে ঝটকা খেলো। কি, তুমি কি মজা করছো জাঙ্কুক? বের হয়ে যা তুই আমার বাড়ি থেকে। আগে আমার প্রশ্নের উত্তর দে জাঙ্কুক, এই মেয়ে কে? এরপর জাঙ্কুক বলতে শুরু করলো, সেদিন তেকে যখন জেহব দেখতে যায় সাথে জানিয়ে গিয়েছিল। জেহব একটা ঘুমের ইঞ্জেকশন রাখে, তারপর তের শরীরের ক্ষত স্থানগুলো ড্রেসিং করিয়ে দিতে থাকে। এই সুযোগে জানি ইঞ্জেকশনটা বদলে দেয়, তার কারণ সে জাঙ্কুক আর সুগার কথাগুলো আগের দিন শুনেছিল। জাঙ্কুক, তোর ব্যবহার দেখে মনে হচ্ছে এটাই সেই মেয়ে যার জন্য তুই পাগল হয়েছিস। ওর নাম না জানা ভালোবাসা। ও আমার নাম না জানা ভালোবাসা। বাহ ভাই, এখন তো পেয়েছিস। আর এমন একটা অবস্থায়, ওর অবস্থা যেমনই হোক না কেন আমি ওকে তেমন করেই ভালোবাসবো।
জেনির পায়ের রক্ত মাথায় উঠে যায়, রাগে ফুঁসতে থাকে জেনি। সে ঠিক করে নেয় যেভাবেই হোক তেকে জাঙ্কুকে জীবন থেকে সরাতে হবে। তাই তো সে এমন একটা কাজ করে যে হোক ঘুমের ইঞ্জেকশন মনে করে পানির ইঞ্জেকশন তেকে দিয়ে চলে যায়। রাস্তায় গিয়ে জেনি বলে সে একাই বাসায় যেতে পারবে, তাই যে হোক তাকে রেখে হসপিটালে চলে যায়। জেনি বাসায় না গিয়ে ফিরে আসে তের কাছে। তের ঘুমের ইঞ্জেকশনের মেয়াদ শেষ হওয়াতে সে জেগে ওঠে, আর জেনি তাকে অপমান করে বের করে দেয়। তারপর জেনিও চলে যায়। জিমিন যখন আসে তখন আর তেকে পায় না। তে কোথায় যাবে ভেবে নিজের গ্রামে ফিরে যায়, কিন্তু সেখানে তেকে সবাই অপমান করে বের করে দেয়। তে পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ তার কোনো কথাই শুনে না, উল্টো তার শরীর স্পর্শ করতে চায়। রাগে ঘেন্নায় তে ছুটে যায় নদীতে ঝাঁপ দিতে। সেখান থেকে লিসা নামের এক মধ্যবয়স্ক মহিলা তেকে বাঁচিয়ে আনে আর তার বাসায় নিয়ে যায়। লিসা হচ্ছে পত্তালয়ের সর্দারিনী। তের মুখে সব কথা শুনে খারাপ লাগে লিসার। সে তেকে বলে, বুঝছি তুই এখানেই থাকবি আমার কাছে, আমি তোরে বেচবো না, তুই তোর ইচ্ছে মতো থাকবি। কেউ তোর দিকে খারাপ নজরে তাকালেই আমি তার চোখ তুলে নিব। এরপর থেকে তে সেখানেই থাকতে শুরু করে। হঠাৎ একদিন এলাকার পাতি মাস্টার চোখে পড়ে তে। সে লিসাকে হুমকি দেয় তার কাছে দেওয়ার জন্য, কিন্তু লিসা রাজি হয় না। তাই সে লিসাকে মারার হুমকি দেয়। সেই রাতে লিসা তের হাতে বেশ কিছু টাকা দিয়ে পালিয়ে যেতে বলে। তেও তাই করে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। টাকা শেষ হলে তে খাবার চাওয়ার জন্য যার কাছে যায় সেই কুপ্রস্তাব দেয়। 4 দিন খাবার না খেয়ে তে প্রায় মরার অবস্থা। তখন বাধ্য হয়ে তে এক হোটেলের মালিকের প্রস্তাবে রাজি হয়। এরপর 2 মাস পর তেকে জাঙ্কুক খুঁজে পায়। সব কথা শুনে জিন, ছি জেনি, আমি তোর কাছ থেকে এমন কিছু আশা করিনি, আমাকে ক্ষমা করে দাও খালামণি। তোর কোনো ক্ষমা নেই, তোমাকে অনেক ভালো মেয়ে জানতাম জেনি। খালু আমাকে ক্ষমা করে দেন। আম্মু ওকে চলে যেতে বলো। এরপর জেনি তে আর জাঙ্কুকের কাছেও ক্ষমা চায়, কিন্তু জাঙ্কুক মুখ ফিরিয়ে নেয়। জাঙ্কুক, এখন তো বল তের সাথে তোর কি সম্পর্ক? আমি তেকে বিয়ে করেছি আম্মু। তুমি আমাদের জানালে কি আমরা না করতাম? না আব্বু, আসলে তের সাথে এমন একটা দুর্ঘটনা ঘটেছে, তাই তোমরা যদি দ্বিমত করো তাই জানাইনি, শুধু ভাইয়া জানে। আমাদের এতটা খারাপ ভাবিস তুই? আমরা কি এতটাই খারাপ? না আম্মু, আই এম সরি, আমার ভুল হয়েছে। থাক জিন, ক্ষমা করে দাও, তোমারই তো ছেলে। তেমা, এদিকে আয় আমার কাছে। তে ভয়ে ভয়ে এগিয়ে যায় জিনের কাছে। জিন তের মাথায় হাত দিয়ে আদর করে দেয়। তেমা, কি বলে তোমায় সান্ত্বনা দেব বুঝতে পারছি না, তবুও বলবো তোমার সাথে যেটা হয়েছে ঠিক হয়নি। তুমি নিজেকে সামলে নাও, আমরা আছি তোমার সাথে। তে কান্না করে, জিন সান্ত্বনা দেয়। জাঙ্কুক, এখন কি প্ল্যান? অপরাধীরা কি শাস্তি পাবে না? অবশ্যই পাবে। ততক্ষণে জ্যানি ব্যাগ নিয়ে নিচে নেমে এসেছে। বিদায় নিয়ে চলে যায় জ্যানি। কি প্ল্যান করলি তাহলে? আচ্ছা তে, তোমার গ্রামে এমন কেউ আছে যে তোমাকে অনেক বিশ্বাস করে? হ্যাঁ, মাস্টার মশাই, আমাদের স্কুলের হেডমাস্টার স্যার আমাকে অনেক আদর করে, সব সময় খোঁজ খবর নিত আমার। ওকে, নামটা বলো শুধু। মিনহু স্যার। ওকে, এখন প্ল্যান শুনো। কয়েকদিন পর মিনহু সাহেবের মেয়ের সাথে সুন্দরী একটা মেয়ে দেখে বোগামের মুখে রহস্যের হাসি। মেয়েটা কে রে? বোগামের চেলাপেলা উত্তর দিল, শুনলাম নেন্সির মামাতো বোন, আগে কখনো দেখিনি, এবার প্রথম এসেছে, আগে একবার এসেছিল ছোট সময়। পাখিটাকে তো আমার লাগবে, ব্যবস্থা কর। ব্যবস্থা হয়ে যাবে ভাই। এগিয়ে যায় ন্যান্সির কাছে বোগাম। হাই ন্যান্সি, কি বলতে চান তাই বলেন। এই সুন্দরী মেয়েটা কে? এটা আমার মামাতো বোন জিমিন,
আর আপনি একদম ওর দিকে নজর দিবেন না। চল জিমিন। এভাবে বলো না, আমি ভালো হয়ে গেছি। কুকুরের লেজ কখনো সোজা হয় আপনি শুনেছেন? হ্যাঁ, এভাবে বলো না। হাই সুন্দরী। চল ন্যান্সি। ন্যান্সি আর জিমিন চলে যায়। বোগাম ওদের পিছু পিছু যায়। কেটে গেছে 7 দিন। বোগাম জিমিনের পিছু পিছু ঘুরছে, তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। জিমিন রাজিও হয়েছে। বোগাম বুঝতে পেরেছে এখন সঠিক সময় প্রস্তাব দেওয়ার। তাই সে জিমিনকে একা ডেকে রাতে দেখা করতে বলে, আদর করবে। জিমিনও ওকে বলে চলে যায়। রাতে জিমিন চুপি চুপি দেখা করতে যায় বোগামের সাথে, আর বোগাম তার আসল রূপ দেখাতে শুরু করে। বোগাম জিমিনের সাথে জোরাজুরি শুরু করে। জিমিন চেঁচায়। একটু পর সুগা, জাংকুক আর তার সাঙ্গপাঙ্গ সব আসে। বোগাম আর তার সাথে ছেলেগুলোকে ইচ্ছে মতো পেটায়। সুগা জিমিনের গায়ে জামাটা একটু ছিঁড়ে দেয় আর পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশের করার কিছুই থাকে না, হাতে নাতে ধরা পড়েছে। এবার গ্রামের সব লোক বোগামকে মারতে আসে। জাংকুক ফিরায় না, পুলিশও কিছু করতে পারে না। জনগণ ইচ্ছে মতো পেটায় ওদের। তারপর গ্রামে নিয়ে যায় আর গাছের সাথে বেঁধে রাখে। সবাই ছিছি করে, একে একে সবাই সাক্ষী দেয় বোগামের নামে। ভয়ে এতদিন কেউ কিছুই বলেনি, কাল কেউ ধরে এনে বেঁধে রেখেছে। পরের দিন সকালে তেকে নিয়ে আসে নামজুন আর জিন। তে পায়ে জুতা খুলে ইচ্ছে মতো পেটায় বোগাম আর কাইকে, সাথে থানার ওসিকেও। অনেক কিছুই বলে। জাংকুক তাকেও ধরে এনেছে, পালাতে চেয়েছিল। ডিসিকে খবর দিয়ে আনে নামজুন সাহেব। কাই আর বোগামকে ধরিয়ে দেয় আর ওসির চাকরি চলে যায়। এমনিতেও যে মার দিয়েছে, আগামী 5 বছরে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। গ্রামের মানুষ তাদের ভুল বুঝতে পারে। জাংকুক তেকে নিয়ে আসে ওদের বাড়িতে। এটাই প্ল্যান ছিল, জিমিনকে ন্যান্সির মামাতো বোন সাজিয়ে পাঠাবে। তারপর জাংকুক মিনহু স্যারের সাথে দেখা করে সবটা খুলে বলে। সে রাজি হয় আর জিমিনকে নিয়ে যায়। যে হোক, তোর ছোট ভাই বিয়ে করে ফেলেছে, তুই কবে করবি? তোর লজ্জা লাগছে না? আম্মু, ভাইয়ার পছন্দের একটা মেয়ে আছে, নাম আয়ু। ভাইয়ার সাথে ডাক্তারি করে। তোমরা আয়ু আপুর বাবা মায়ের সাথে কথা বলে বিয়ে ঠিক করো। জিনার নামজুন আয়ুর সাথে কথা বলে, তারপর আয়ুর বাবা মায়ের সাথে দেখা করে বিয়ে ঠিক করে। আর জাংকুক তে যে হোক আর আয়ুর বিয়ে। জাংকুকের বিয়েতে কেউ ছিল না, তাই আবারও জাংকুক আর তের বিয়ে দেওয়া হচ্ছে। এরপর আর কি, ওরা বাসর ঘরে। বাসর ঘরে কি হয়েছে আমি জানি না। এই স্টোরিটা আমি এখানেই শেষ করলাম। হাই এভরিওয়ান, এটা আমার লেখা না, এটা মাহি খানাপুর স্টোরি। আমি ওনার থেকে নিয়েছিলাম। আমার ব্যস্ততার মধ্যে তো নিজে স্টোরি লিখে আপলোড করার মতো ওই টাইমটুকু নাই। আমি পোস্ট করেছিলাম যে আমি একটু ব্যস্ত আছি, এর জন্য আপুর কাছ থেকে নিলাম। স্টোরিটা কেমন হয়েছে সবাই জানাবে। আশা করি সবাই ভালো আছো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।